বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হয়েছে নিম্নচাপে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই, তবে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। গেল 24 ঘন্টায় 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌ বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ভোর 6টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 395 কিলোমিটার, মংলা থেকে 230 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে বেড়ে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্রের এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।